সৃজনীর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজ আমি শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও। অ্যাডেনিয়াম গাছের রিপোর্ট করতে গেলে সবার আগে আমাদের প্রয়োজন যে তিনটে জিনিসের, তা হলো গাছ, টব এবং মিডিয়া। গাছ আমি যেটা আগেই তৈরি করে নিয়েছি, যেখানে দেখা যাচ্ছে সেই গাছটা আমি কিছুদিন আগে এভাবে তৈরি করে নিয়েছিলাম। দেখো, গাছের শিকড়গুলো এবং শাখা পোশাকাগুলো কেটে আমি সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে গাছকে ডিহাইড্রেশনের জন্য রেখে দিয়েছিলাম কিছুদিনের জন্য। এখন আমি গাছকে রিপোর্ট করব। দেখো, এই যে এই জায়গাগুলোতে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে রেখে দিয়েছিলাম, জায়গাগুলো এখন সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এবার গাছকে আমি রিপোর্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছি। গাছটা দেখো সম্পূর্ণভাবে রেডি। এবারে মিডিয়ার ক্ষেত্রে দেখো, এখানে আমি ফাঙ্গিসাইড এবং জলও নিয়ে নিয়েছি কিছুটা, যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এবারে মিডিয়ার ক্ষেত্রে আমি নিয়েছি অর্ধেকটা, এই যে দেখো ছোট দানার যে সিন্ডার বা ঘ্যাস, এবং বাকি অর্ধেক নিয়েছি কিচেন কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট। এবারে এই যে টবের হোলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যে হোলগুলো দিয়ে জল বেরোবে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি দেখো পরিষ্কার করে নিচ্ছি। এবারে এই টবের যে ছিদ্রগুলোতে এই যে এভাবে এই যে খোলামকুচি বা মাটির টব ভাঙা, যেগুলো খুচি ব্যবহার করতে পারো, এভাবে দিয়ে ছিদ্রগুলোকে ভালোভাবে ঢেকে দিতে হবে, যাতে এই মিডিয়াগুলো ওই ছিদ্র থেকে সরাসরি বেরিয়ে যেতে না পারে। এবারে আমি মাটিতে কিছুটা পরিমাণে যে ফাঙ্গিসাইড আছে এই ফাঙ্গিসাইড মিশাবো। এখানে আমি নিয়েছি সাব ফাঙ্গিসাইড। এবার মাটিগুলোকে আমি প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। যে আমি মিডিয়াটা নিয়েছিলাম, এবার যেখানে নিয়েছিলাম যে আমি সিন্ডার এবং যে জৈব সার নিয়েছিলাম, সেগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তার সাথে আমি এভাবে কিছুটা পরিমাণে ফাঙ্গিসাইড, এখানে আমি 1.5 থেকে 2 গ্রামের মতন ফাঙ্গিসাইড নিয়েছি। যেহেতু আমার মাটি কম, তাই এইটুকু ফাঙ্গিসাইড নিয়ে আমি এই মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো, মাটিটাকে এভাবে আমি হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এবং এতে করে ফাঙ্গিসাইডও ভালোভাবে এই মিডিয়ার সাথে বা মাটির সাথে ভালোভাবে মিশে যাবে। আর এই মাটি তৈরির ক্ষেত্রে সবার আগে আমাদের সকলের মাথায় রাখতে হবে যে এই মাটি যেন খুব ভালোভাবে ড্রেনেজ সিস্টেম বা ওয়েল ড্রেনেজ মাটি হয়, বা মাটিতে যেন জল বেশি না জমে থাকে, এবং মাটি যেন পুষ্টি সমৃদ্ধ হয়। মাটিতে তার জন্য জৈব সার ভালোভাবে বেশি পরিমাণে জৈব সার মেশাতে হবে। এবারে আমি এই মাটিগুলোতে টবে একটু একটু করে ভরে নেব। নিচে এভাবে একটু একটু মাটি টবে ছিটিয়ে নেব। যেহেতু এটা একটা ছড়ানো টব, তাই এতে মাটি খুব কমই লাগবে। দেখো, এভাবে মাটি আস্তে আস্তে করে ছড়িয়ে নিয়ে তার উপরে আমি গাছটা বসাবো, এবং গাছের যে শিকড়গুলো, সেই শিকড়গুলো আমি এভাবে আস্তে আস্তে মাটি দিয়ে ঢেকে দেবো। অ্যাডেনিয়াম বা যে কোনো গাছের ক্ষেত্রেই হোক, এই দুটি কথা মাথায় রাখতেই হবে, নয়তো গাছ ভালো হবে না। মাটি হতে হবে ওয়েল ড্রেনেজ এবং পুষ্টি সমৃদ্ধ। দেখো, এভাবে আমি গাছটাকে বসিয়ে দেবো এখানে। এরপরে আমি বাকি মাটিটা দিয়ে গাছের শিকড়গুলো ভালোভাবে ঢেকে দেব।
এভাবে আস্তে আস্তে করে মাটি দিয়ে গাছের সমস্ত শিকড়গুলো ভালো করে ঢেকে দিতে হবে। এরপরে জল দিয়ে মাটিগুলোকে ভিজিয়ে দিতে হবে। এখানে আমি যে মাটি ব্যবহার সবচেয়ে ভালো, তাতে 50 ভাগ জৈব সার, তাতে থাকবে পুরনো গোবর সার, ভার্মি কম্পোস্ট ও কিচেন কম্পোস্ট। আর যারা সব জোগাড় করতে পারবে না, তারা এর যে কোনো একটি 50 ভাগ আর বাকি 50 ভাগের 30 ভাগ মোটা দানা বালি ও 10 ভাগ মাটি এবং 10 ভাগ কোকোপিট একটু ফাঙ্গিসাইড মিশিয়ে মাটি তৈরি করে গাছ বসাতে পারো। আর আমার মতো 50 ভাগ জৈব সার বা কম্পোস্ট আর 50 ভাগ সিন্ডারেও গাছ বসানো যায়। দেখো, এভাবে আস্তে আস্তে করে আমি পুরো গাছটাকে এভাবে পুরো গাছের শিকড়গুলো ঢেকে দিচ্ছি। কিছুদিনের মধ্যেই গাছে নতুন নতুন শাখা পোশাখা বের হবে। এইভাবে গাছটাকে বসিয়ে আমি কিছুদিনের জন্য গাছটাকে আবার হালকা রোদ পড়ে এমন জায়গায় রেখে দেবো। কড়া রোদে রাখা যাবে না, হালকা রোদ পড়বে কিছুদিনের জন্য ওখানে রেখে দেবো আমি। সেখানে অন্তত 5-7 দিন রাখলেই চলবে। তারপরে গাছকে আমি আবার সম্পূর্ণভাবে সানলাইটে বের করে নিয়ে বন্ধুদেরকে আবারও বলি, একা ভিডিও করা, একাই হাতে কাজ করা একটু মানিয়ে নেবেন। এভাবে মাটি বসিয়ে দিয়ে আমি গাছটাকে সম্পূর্ণভাবে মাটিগুলোকে ভিজিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত এই যে টবের যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলো থেকে জল না বেরোবে ততক্ষণ আমি গাছে জল দিয়ে যাব। টবের ছিদ্র থেকে জল বের হলে তবে বোঝা যাবে যে সম্পূর্ণ মাটিটা ভিজেছে। এরপরে আমি এই টবটাকে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেব, যেখানে দিনের বেলা হালকা সূর্যের আলো পড়বে অথচ রোদ পড়বে না, সেই রকম জায়গায় রেখে দিতে হবে। এরপরে এই যে গাছের শিকড়গুলো দেখছো, কাণ্ডটা থেকে নতুন নতুন শিকড় বেরোবে, যেটা মাটির নিচে আছে যে অংশ, আর উপরের অংশ থেকে যে ডালপালাগুলো, ওখান থেকে শাখা পোশাখা বেরোবে এবং পাতা এবং ফুল এখান থেকে পাওয়া যাবে। সবটাকে আমি এরপরে আস্তে আস্তে করে কিছুদিন পরে এখান থেকে বের করে নিয়ে সূর্যের আলোতে, সম্পূর্ণ যেখানে সূর্যের আলো পড়ে সেই সম্পূর্ণ সানলাইটে একে রেখে দিতে হবে। অ্যাডেনিয়ামের ক্ষেত্রে দিনের বেলায় বেশিরভাগ সময় যেখানে সূর্যের আলো পড়ে বা রোদ পড়ে সেই সব জায়গায় রাখা জরুরি, কারণ অ্যাডেনিয়াম একটা মরু অঞ্চলের গাছ। এটা সাধারণত সূর্যের আলো বেশি পছন্দ করে। এই গাছ বেশি সূর্যের আলোতেও বা বেশি তাপমাত্রায়ও বেঁচে থাকতে পারে, কারণ এর যে কন্দটা আছে, এই কন্দে অনেক খাবার বা অনেক জল এরা ধরে রাখে, তার জন্য এরা বেশি রোদে বা তাপমাত্রায় মারা যায় না। আজ এখানেই শেষ। এই গাছের পরবর্তী আপডেট অন্য কোনো ভিডিওতে নিয়ে আসব। এইভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না।